পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত বান্দরবানের বর্তমান বাস স্ট্যান্ড থেকে হাফেজঘোনা কেন্দ্রীয় বাস স্ট্যান্ড টার্মিনাল যাওয়ার পথে নির্মিত 500 ফুট দৈর্ঘ্য টানেলটি 3 বছর না যেতেই বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়েছে। ঝর্ণার মতো পানি বের হচ্ছে। এই টানেলটিতে বিগত সরকারের আমলে উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারের যোগ সাজশে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত টানেলটিতে নির্মাণ কাজ শুরু থেকেই দুর্নীতিবাজ প্রকৌশলীদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হতো। সংশ্লিষ্ট ঠিকাদার ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্যরা মিলে এই কাজটি পরিচালনা করে আসছিলেন। চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসে সিং ও আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে ওই টানেলের পাহাড় কর্তন করে বছর জুড়ে বিভিন্ন জায়গায় পাহাড়ের মাটি বিক্রয় করে চলেছেন। স্থানীয়রা জানায়, উন্নয়ন বোর্ডের নির্মিত টানেলটিতে নির্মাণের শুরু থেকে ব্যাপক হারে অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমানে এটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। তারা বর্তমান সরকারের কাছে এমন পুকুর চুরি দুর্নীতির তদন্ত করে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ প্রকৌশলী ও ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই টানেলটি। টানেল উদ্বোধন হয়েছে বিগত 2023 সালের 27 অক্টোবর। তবে টানেলটি নির্মাণের ফলে বর্তমান বাস স্ট্যান্ড এলাকায় যানজট কমবে বলে আশঙ্কা করা হলেও সেটি হয়নি। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের সঙ্গে পাল্লা দিয়ে দুর্নীতি করার লক্ষ্যে এই টানেলটি নির্মাণ করা হয়। বর্তমানে টানেলটি গাড়ি পার্কিং ছাড়া আর অন্য কোনো উপকারে আসছে না। এছাড়া বর্ষা মৌসুমে টানেলের বিভিন্ন অংশে পানি পড়ার ফলে টানেলটি দুর্বল হয়ে আসছে। টানেলটির উপরের অংশে পাহাড় থেকে মাটি সরে আসলে ছাদ ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। টানেলের ছাদের উপরে পানি নিষ্কাশনের জন্য যে পাইপলাইন দেওয়া হয়েছিল সেটিও চুরি হয়েছে। তাই টানেলের ছাদ থেকে পানি পড়ছে এবং টানেলের বৈদ্যুতিক তারও চুরি হয়ে গেছে।